আজকে একটা ভীষণ আমাদের আনন্দের দিন, কারণ 365টা দিন আমরা পার করে গেলাম। ঠিক 29শে জানুয়ারি গত বছর এই দিনে শুরু হয়েছিল আমাদের জয়যাত্রা, এবং একটা মানে এই একটা ইউনিট থেকে কি করে পরিবারে পরিণত হলাম আমরা কবে এবং কখন সেটা আমরা নিজেরাই বুঝতে পারিনি। পরিবার চেঞ্জ হয়েছে, বড় হয়েছে, আরও আমরা এখন বৃহত্তর পরিবারের মধ্যে আছি। এখন দুদিকের পরিবার তৈরি হয়েছে, একটা গ্রামের পরিবার তৈরি হয়েছে, একটা শহরের পরিবার তৈরি হয়েছে। আজকে শহরের পরিবারের লোকেদের মিস করছি, তাদের আজকে ডেট নেই বলে তারা নেই এখন, কিন্তু তারাও একটা বিশাল অবদান দিয়ে গেছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে। এই মুহূর্তে দ্য বিগেস্ট অ্যানাউন্সমেন্ট ইজ যে আমরা 1 বছর কমপ্লিট করে ফেলেছি, এবং এই বাজারে যেখানে মানুষ 15 সেকেন্ড একসাথে নিজের ধৈর্য ধরে রাখতে পারে না, মানুষ নিজের মোবাইল স্ক্রোল করে দেয়, যেখানে 30 সেকেন্ডের একটা রিল মানুষকে আনন্দ দান করে উঠতে পারছে না, সেখানে 22 মিনিট এবং 365 দিন একটা মানুষকে এক জায়গায় বসিয়ে রাখা এবং একেবারে একটা কনসিস্টেন্টলি একটা টিআরপি ধরে রাখা, এটা কিন্তু একটা কঠিন কাজ। এবং ভীষণ এক্সাইটিং লাগছে, কারণ 365টা দিন পার করে গেলাম আমরা। এবং একটু আগেই যেটা ক্যামেরার পেছন থেকে আমার ক্যামেরা পার্সন বলছিলেন যে একেবারে পাকা বাড়ি থেকে টালির বাড়ি অবধি কিন্তু ভালোবাসাটা সেই একই রয়ে গেছে, সেটা রক্তিম হোক বা লালন হোক, ডালিকে সুরক্ষিত রাখার জন্য বা ডালিকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই লোকটি সবসময় তার পাশে রয়ে গেছে। এবং আমরা সবসময় এরকমই চাই, এমন একটা হাজব্যান্ড জীবনে জুটুক যে মানুষটি কিন্তু এখন তো আমার হাজব্যান্ড না হয়েও আমার জন্য যা যা করছে আপনারা ভাবতে পারবেন না। আজকেই আমরা একটা সিন করেছি, আমি ডুবে যাচ্ছি, আর সবটা বলা যাবে না, কিন্তু লালন আলটিমেটলি আমাকে বাঁচাচ্ছে। এটা রক্তিম হলে হয়তো এক্সপেক্ট করা যায়, কিন্তু লালনও যে এরকম পরস্ত্রীকে বাঁচিয়ে আনবে, মানে যে কোনো পুরুষ মানুষ যে ওর হাজব্যান্ডের মতো দেখতে, সবাই আর কি ওর জন্য ভীষণভাবে সেন্টিমেন্টাল আর কি এরকম না। কিন্তু জোকস অ্যাপার্ট, আসল কথাটা হলো যে ভালোবাসাটা অব্যাহত থাকছে, এবং আমরা যেভাবে জার্নিটা স্টার্ট করেছিলাম এখনও যে জার্নিটা চলছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং আমার কাছে ইটস ক্রিয়েটিভলি ভীষণ এনহ্যান্সিং, কারণ হচ্ছে যে আমি কোনো সময় রক্তিম, তো কোনো সময় ডক্টর ভাটিয়া, তো কোনো সময় লালন, এবং বিভিন্ন ধরনের চরিত্র, যেটাকে আমরা মেথড অ্যাক্টিং বলি। টেলিভিশনে মেথড অ্যাক্টিং করার খুব একটা সুযোগ পাওয়া যায় না, তো এখানে মেথড অ্যাক্টিং করার একটা বিশাল বড় আমি সুযোগ পেয়েছি পার্টিকুলার প্রজেক্টটাতে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু স্নিগ্ধাদি, সানি, দুজনের কাছেই আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ এরকম একটা স্পেকট্রাম, মানে রামধনুর মতো 7টা রং একটাই প্রজেক্টের মধ্যে পাওয়া যায় না। আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার শেডস পেয়েছি। আমার মনে হয় তুমিও অনেকগুলো ক্যারেক্টার শেড। আমি তো বলছিলাম, আমি সকালবেলায় তো বলছিলাম, আমিও তো এখানে উর্বশী মানে তামিল চরিত্রটা করেছি, তারপরে নার্স করেছি, বয়স্ক মহিলা করেছি, ডালিরই 2টো রূপ করেছি, একটা প্রতীক্ষা, একটা ডালি, এখনো ডালির একটা ফেস দেখাচ্ছে মা। তো আমি অনেক রকম ভার্সেটাইল ক্যারেক্টার করেছি। ওর উর্বশী ক্যারেক্টারটা সবচেয়ে ভালো লেগেছে। আর আমার মনে হয় আমি এর আগে সত্যি কোনোদিন পাঞ্জাবি রোল করিনি, তো ভাটিয়াটা ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। কিন্তু এই লালনের ক্যারেক্টারটা আমার কাছে খুব কাছের হয়ে থাকবে, কারণ আমি আমার প্রায় নিয়ে টু 25 ইয়ার্স অফ মাই অ্যাক্টিং ক্যারিয়ার আমি আজ অব্দি কিন্তু কোনোদিন গ্রামের লোকের রোল করিনি। এই প্রথমবার আমি একটি গ্রামের চরিত্র করছি, এবং ডায়ালেক্টটাও কিন্তু অ্যাবসলিউটলি আলাদা। তো এই প্রথমবার টেলিভিশনের পর্দায় সম্রাট মুখার্জিকে মানুষ একেবারে একটা নতুন চরিত্রে দেখছে, তো এইটা আমার কাছে একটা হিউজ চ্যালেঞ্জ ছিল। আপনারা বলবেন, কমেন্ট বক্সে বলবেন যে সেটা বিশ্বাসযোগ্য করে উঠতে পেরেছি কি পারিনি। সান বাংলায় আপনারা এই সিরিয়ালটাকে বা এই প্রজেক্টটাকে আপনারা এত মাস ধরে 1 নম্বরে রেখেছেন, একেবারে মানে সুস্থ টিআরপি এবং ভালো টিআরপির জায়গায় রেখেছেন, এখনো আছে। আপনারা ভালোবাসা দিয়েছেন, এর জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা ফেসবুক বা ইউটিউবের ওপারে বসে দেখছেন, যারা আমাদের নেটিজেন্সরা, যারা আমাদের ভালোবাসেন, রেগুলারলি আপনারা কমেন্টস করেন আমাদের হয়ে এবং আমাদের ভালোবাসা দেন, তাদেরকে অনেক ধন্যবাদ রইল। এরকম করেই ভালোবাসা দিতে থাকবেন আরও আগামী 365 দিন, যাতে আমরা আপনাদেরকে এন্টারটেইন এবং আনন্দ দিতে পারি, এবং ডালি আর রক্তিম যাতে আপনাদের ঘরের মানুষ হয়ে ওঠে। ডালি, তাহলে ইউ ডু দ্য অনার্স। সবাই মিলে করি এইসব। সবাই মিলে 3 cheers for Akash Kushum. Hip hip.
প্রথম ডিরেক্টর সবাইকে আজকে সান বাংলার আকাশ কুসুমের 1 বছর পূর্তির অনুষ্ঠান। এই জার্নিতে, এই যে 1 বছরের জার্নিটা, এই জার্নিটা আমার কাছে একদম নতুন। এই জার্নিটা সত্যি কথা বলতে এত বছরের 1 বছরের পার্টে কিন্তু আমি ছিলাম না। আমি সবেমাত্র কিছুদিন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চিত্রার চরিত্রে আপনাদের সামনে এসেছি। তবে এইটুকু বলতে পারি, 1 বছরের এই যে পরিবারটা, এই পরিবারটা মাত্র কয়েক সপ্তাহে আমার খুব আপন হয়ে গেছে। আশা করছি আমাদের নতুন গল্পে, অর্থাৎ পুরনো গল্প এবং নতুন গল্পের গ্রামের বাড়ি এবং শহরের বাড়ি, এই যে মেলবন্ধন তৈরি হবে আগামী দিনে, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন আকাশ কুসুম, প্রত্যেক দিন 7:30 সান বাংলা। নমস্কার, আমি শর্মিলা, আর এখানে আমার ক্যারেক্টারের নাম হলো জগদম্বা। খুব একটা খারাপ মানুষ, যে যত রকম বাজে কাজ হয় সে করে থাকে। মেয়ে পাচার, ভুলভাল ওষুধ, এক্সপায়ার করা ওষুধ, আরও নানা রকম গুন্ডাগিরি, সমস্ত কিছু সে করে। কিন্তু এখানে তার কাছে মানে ছবিটা হলো একদম আলাদা। সে ভীষণ একটা ভালো মা, ভীষণ একটা ভালো মানুষ, গ্রামের জন্য ভালোভাবে, এইটা হলো আমার চরিত্র। এবং এত ভালো সেগুলো টেক হচ্ছে, এত ভালোভাবে ডিরেক্টর আমাদের মধ্যে থেকে ক্যারেক্টারটাকে বের করে নিচ্ছে। আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমরা এরকম ভালো করতে পারি বা ক্যারেক্টারটা এরকম ভালো বেরিয়ে আসতে পারছে। আজকে আমাদের 365 দিন, আমরা আশা রাখছি আরও 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 অনেকগুলো বছর আমরা এইভাবে সাকসেসের সঙ্গে এগিয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কদিনের মধ্যে মানুষজন বলছে, দেখা হলে আমাদের ভাষায় কথা বলছে, সেটা আমাদের কাছে ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। তো সবাইকে ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সন্ধ্যে 7:30টার সময় সান বাংলা দেখতে ভুলবেন না কিন্তু। আকাশ কুসুম, আমরা সঙ্গে আছি। মুখ চলে এসেছি মিষ্টি সাজে। মু তো আজ খুবই খুশি, কারণ মোদের প্রজেক্ট আজকে 1 বছর পূর্ণ হলো। সরস্বতী বানানটু বলতো। মুখে সরস্বতী বানানটা জিজ্ঞেস করছে। সরস্বতী মানে দন্তেশ্বর। যাই হোক, আজকে আকাশ কুসুমের 1 বছর পূর্ণ হলো। আমরা হয়তো খুব অল্প দিনের সদস্য, আমরা সবে 1 মাস হয়েছে এই প্রজেক্টে জয়েন করেছি, কিন্তু খুব ভালো লাগছে। মনেই হচ্ছে না যে নতুন করে নতুন ট্র্যাক শুরু হয়েছে, নতুনভাবে সবাইকে দেখছি। একদম মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে আমরাও 1 বছর ধরেই এই প্রজেক্টের সদস্য ছিলাম। প্রচণ্ড ভালো লাগে মেকআপ রুমের আড্ডার সাথে সিন করতেও। এত ভালো একটা ডিরেক্টর লক্ষণদার মতো প্রচণ্ড মিলেমিশে কাজ করি। আশা করব আগামী দিনে অনেকটা দূর এগিয়ে যাব। থ্যাংক ইউ।